ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতে A+ নিশ্চিত হবে, সেই জিনিসটা নিয়ে আমরা মূলত আজকে ক্লাসে কথা বলবো। তো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের এই ক্লাসটাতে। আমার বিশ্বাস তোমরা আমাকে স্পষ্ট শুনছো এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে, এখানে যে লেখাগুলো আছে সেগুলো স্পষ্ট দেখছো। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা। আমি দেখছি আমার সাথে হানিয়া জয়েন করেছে ফেরদৌসি। আমাদের এই ক্লাসটা 3টা জায়গায় তোমরা করতে পারবে। ইউটিউবেও ক্লাসটা করতে পারবে, আমাদের যে 1 to 12 যে ইউটিউব 10 মিনিট স্কুল এডমিশন যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে করতে পারবে, অথবা আমাদের একটা ফ্রি গ্রুপ আছে, নাম হচ্ছে HSC 25 ফ্রি A+ সাজেশনস, এই গ্রুপটাতেও করতে পারবে, অথবা তুমি চাইলে আমাদের মেইন পেজে ক্লাসটা করতে পারবে। ঠিক আছে, এই ক্লাসটা যদিও 25 ব্যাচের জন্য, বাট 26 ব্যাচ বলি বা অন্যান্য ব্যাচের কথা, যদি HSC ব্যাচগুলোর কথা বলি তোমাদের জন্য কাজে লাগতে পারে। ঠিক আছে, আমি দেখছি আমার সাথে সঞ্জিদ আরা, এরপর মুমু, রায়ান, দোলা, শামসুল ইসলাম, আরো অনেকে জয়েন করেছো। তোমরা একটু আমাকে জানাও তো তোমরা প্রত্যেকে কে কোন বোর্ড থেকে এইবার HSC পরীক্ষা দিবা, মানে তোমাদের সময় আর কি 25 ব্যাচে পরীক্ষাটা কে কোন বোর্ড থেকে দিবা, একটু আমাকে এটা কমেন্টে জানাও। দেখি কোন বোর্ডের স্টুডেন্ট আমাদের সাথে একটু বেশি আছে। যেমন কুমিল্লা বোর্ডে ওরা আসলেই ক্লাসে আসলেই বলে ভাইয়া আমাদের প্রশ্ন কঠিন হবে, আমাদেরকে একটু বিশেষ কেয়ার করেন, বিশেষ যত্ন নেন, ওরা এটা বলে। ঠিক আছে, আচ্ছা 26 ব্যাচ থেকেও পোলাপান চলে আসছে, হায় রে দুষ্ট পোলাপান। ইমন, সঞ্জিদা আরা, ঋতু, এরপর খাদিজা, রিমন। খাদিজা দিবে হচ্ছে ময়মনসিংহ বোর্ড থেকে, মংসি মার্মা দিবে হচ্ছে চট্টগ্রাম বোর্ড থেকে, হানিয়াও চট্টগ্রাম বোর্ড থেকে, চট্টগ্রাম বোর্ডের অনেক, রিমন, নুহা ওরাও চট্টগ্রাম বোর্ডে। নিধি দিবে ময়মনসিংহ বোর্ড থেকে, শায়লা তাসনিম রাজশাহী বোর্ড, বৃষ্টি আক্তার নিম ঢাকা বোর্ড। আচ্ছা, ফেসবুকে যা দেখলাম যে স্ক্যাটার্ড, বিশেষ করে ঢাকা বোর্ডে বেশি পোলাপান, ইউটিউবে আবার চট্টগ্রাম বোর্ডের হিউজ, কাহিনী কি? মৃদুলা হক, আচ্ছা ঠিক আছে। নির্ভয় আছে HSC 26 ব্যাচ থেকে, তাসফিয়া ঢাকা বোর্ড থেকে, অলরাইট, সাব্বির যশোর বোর্ড থেকে। আমরা আমাদের ক্লাসটা আর এক দুই মিনিটের মধ্যে শুরু করে দিব। তোমরা প্লিজ একটা কাজ করো, তোমার এন্টায়ার কলেজ লাইফে একজন হইলেও তো বন্ধু আছে যে ফেসবুক ইউজ করে, কিংবা ইউটিউবে মেনশন দেওয়া যায় না যেহেতু ওইভাবে, ফেসবুক যেহেতু যে ইউজ করে, এরকম একজন দুইজন যেই বন্ধুটা আছে তাকে একটু মেনশন দাও, তার জন্য এই কাজটা কাজে লাগবে, অনেক কাজে লাগবে। কারণ এই ক্লাসটার নামই হচ্ছে রোড ম্যাপ টু A+। হ্যাঁ, কিভাবে তুমি পড়লে ইনশাল্লাহ A+টা পেতে পারো, এই গাইডলাইনটাই আমি মূলত আজকে তোমাদের সাথে এই ক্লাসটাতে শেয়ার করব। সো একটু কৃপণতা না করে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? এরপরই আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করে দিব। ওকে, মূল ক্লাসটাতে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করব, আমি একটু এটা ওভারঅল জিজ্ঞেস করে নিতে চাই, যে তোমরা 1-2 লিখে জানালেও হবে, তোমার কাছে কি ইংলিশ ফার্স্ট পেপার কঠিন লাগে? ইংলিশ ফার্স্ট নাকি ইংলিশ সেকেন্ড পেপার, কোনটা তোমার কাছে কঠিন লাগে, 1 নাকি 2? আমাকে একটু জানাও তো। স্বর্ণা, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি, আফসানা, থ্যাংক ইউ ভাই, আফসানা নিজেকে নিজে মেনশন দিছে। বনিরা, আবির, থ্যাংকস ভাই। বলো তো তোমাদের কাছে ইংলিশ ফার্স্ট পেপার বেশি কঠিন লাগে নাকি সেকেন্ড পেপার? সেকেন্ড পেপার, আচ্ছা আচ্ছা। 3 নাম্বার আরেকটা অপশন রাখি, বোধ, মানে দুটোই। 3 নাম্বারে আরেকটা অপশন রাখলাম যে দুটোই। ফারিহা বলেছে ফার্স্ট পেপার হার্ড লাগে, ওকে। বাকিরা বেশিরভাগই সেকেন্ড পেপারে কথা বলছে, সৌরভ ফারিহার মতোই ফার্স্ট পেপারে কথা বলছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু মনে করাই দিই যে ইংলিশ, দেখো আমাদের ক্লাসের পার্ট, এই ডিসকাশনটা আমাদের ক্লাসেরই অংশ। আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের কথা বলি বা সেকেন্ড পেপারের কথা বলি, ফার্স্ট পেপারের নম্বর নিয়ে কোনো ঝামেলা নাই। মানে তুমি গ্রামারে ফুল মার্কস পেতে পারো, ম্যাথের মতো। আমরা ছোটবেলায় ম্যাথে এরকম হইতো না যে 99 পাইছি, এরকম হয় না। ইংলিশ ফার্স্ট পেপারে গ্রামার পার্টটা ওই রকম, সরি সেকেন্ড পেপারের। আর ফার্স্ট পেপারের কথাটা যদি বলি, ফার্স্ট পেপারে আবার একটু ডিফারেন্ট। এমসিকিউ গুলোতে দেখো, ফার্স্ট পেপারে একদম প্রথমে কি আসে,
ফার্স্ট পেপারে একদম প্রথমে কি আসে? এমসিকিউ। এমসিকিউ কয়টা আসে? 10টা আসে, তাই না? এমসিকিউতেও গিয়ে মানে একদম শুরুতেই তুমি একটা ধাক্কা খাবা কোথায় জানো? আমি ভয় লাগাচ্ছি না, বাট আমি তোমাকে মানে কোন জায়গায় ধাক্কা খেতে পারো, কোন জায়গায় এখন কাজ করা উচিত, এই জিনিসগুলো বুঝার জন্য বলতেছি। ফার্স্ট পেপারের ঝামেলাটা কোথায় হবে? এমসিকিউতে কিছু প্রশ্ন আসে, দেখবা যে হোয়াট ডাজ, একটা শব্দ দিয়ে বলবে রেফার টু, মানে তোমার কাছে সিনোনিম কিংবা অ্যান্টোনিম জানতে চাইবে বা মিনিং জানতে চাইবে, এরকম চায় না? বলো তো এমসিকিউ থেকে এই জিনিসটা আসে? নুহা, রূপা, জান্নাতুল মাওয়া, মৌমিতা মাসুদ, লাকি, প্রণতি রয়, রানী, আলমগীর, ফার্স্ট পেপারে এটা আসে না? এমসিকিউতে 2-3টা এমসিকিউ এমনই থাকে যে এই শব্দটার মানে কি, এটা দ্বারা কি বুঝায়, এটার সিনোনিম কি, এটার অ্যান্টোনিম কম আসে বাট আসে মাঝে মাঝে। এই জায়গায় তুমি একটা ধাক্কা খাবা। তোমাকে আগে থেকে আমি সতর্ক করতেছি যাতে তুমি এখন প্রিপারেশনটা ওইভাবে নিতে পারো। ওকে, আচ্ছা গেল এটা। 2 নম্বরে শর্ট আনসার কোয়েশ্চেন, সংক্ষেপে আমরা এটাকে বলি এসএকিউ। শর্ট আনসার কোয়েশ্চেনে সবাই না, অধিকাংশ, সবাই না অধিকাংশ যে জায়গাটাতে ধাক্কা খায় লিখে দিয়ে আসে, নিচ থেকে বানায়, বাট হয় না। সত্যি কথা, কোন জায়গায় ভুল হয়? হয় টেন্সে ভুল হয়, আর না হয় সেন্টেন্স স্ট্রাকচারে ভুল হয়। কিটাই ভুল হয় সেটাও বলে দেই, তাহলে তুমি এটা নিয়ে কাজ করতে পারবা। ভুলটা এইরকম হয়, এইভাবে লিখে যে আমি একটা এক্সাম্পল যদি দেই, ড্রিমস ইজ, এই যে একটা ভুল পাইয়ে গেলাম, কি এখানে দিচ্ছি প্লুরাল, এখানে দিচ্ছি ইজ, এখানে কি হওয়ার কথা ছিল আর। তো বুঝছো কিটাই ভুল হয় অনেকের লিখতে গিয়ে শর্ট আনসার কোয়েশ্চেন। আচ্ছা এটা তো শুরুই না হলো মাত্র, আরো ভুল দেখাই দিছি তোমাকে। আমি একদম সহজ এক্সাম্পল দিই যাতে তুমি বুঝতে পারো। তোমার কাছে মনে হবে আর আমি তো এই ভুলটা করি না, কিন্তু তুমি আসলেও ভুলটা করো, সবাই না। আই গোইং টু ঢাকা, ও যে এখানে এম দিতে ভুলে গেছে বা ওয়াজ দিতে ভুলে গেছে, এটা ও নিজেও জানে না। মানে ওর টেন্সেও সমস্যা হয়, মানে স্টুডেন্টদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টেন্সে সমস্যা হয় অথবা সেন্টেন্স স্ট্রাকচারে সমস্যা হয়। তুমি মানো আর না মানো, সবাই, আবারও বলছি আমি সবাইকে মিন করি নাই, বাট অধিকাংশ স্টুডেন্টের এই সমস্যাটা হয়। এমসিকিউতে কি সমস্যা হয় সেটা তো বললাম, যে সিনোনিম, অ্যান্টোনিম বা কোনো একটা শব্দের অর্থ জানতে চাইলে আমরা ওই এমসিকিউটাতে আটকে যাই। সেকেন্ড যে জায়গায় ভুলটা হয় আমাদের শর্ট আনসার কোয়েশ্চেনের, আমরা এই যে 5টা প্রশ্নের উত্তর করতে হয়, আমরা প্রপারলি আনসার করতে পারি না, এই জায়গায় ধাক্কা খেয়ে যাই। শর্ট আনসার কোয়েশ্চেনে সত্যিকার অর্থে অনেকের ঝামেলা হয়। তুমি যদি তোমার সাথে যদি মিলে যায় আমার কথাটা, তাহলে প্লিজ কমেন্টে বলো যে হ্যাঁ ভাইয়া, লজ্জা রেখা লাভ নাই, ঠিক আছে? তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো। আর সবচেয়ে বড় ধাক্কাটা তো এসে এখানেই খেয়ে যায়, ফ্লো চার্ট। আমি আমার এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ, মানে অনলাইন ব্যাচগুলোতে আমি যত জায়গায় পড়াইতে গেছি, স্টুডেন্টরা এই জায়গাটাতে আটকাইছে যে ভাইয়া ফ্লো চার্টটাতে আমি ঝামেলা পড়ি, ফ্লো চার্ট বুঝে না। ইনফরমেশন ট্রান্সফার নিয়ে সমস্যা নাই, তাহলে তোমাকে বললেই বলবো ভাইয়া খালি ঝামেলার কথাই বলতেছে। স্নাতা, অনেকের কোন জায়গায় ইস্যুটা হয় ভাইয়া? ফ্লো চার্টে। আমি ভুল বলছি? যার সাথে মিলে যায় কমেন্ট করো, হ্যাঁ যার সাথে মিলে যায় কমেন্ট করো। আচ্ছা, সামারি রাইটিংটা কি করো আমি এটাও বলে দেই তোমাদেরকে। তোমরা প্যাসেজের প্রথম লাইন আর সেকেন্ড লাইন মিলে মানে কিছু একটা লিখে দাও, মাঝ থেকে 2 লাইন লিখো, শেষের থেকে 1 লাইন লিখো। অনেকে আমরা মনে করি এই তো সামারি হয়ে গেছে, তাই না? নিচ থেকে পুরো ব্যাপারটাকে আমরা একসাথে করে যে নতুন ভাবে লিখবো, এই জায়গাটাতে আটকে যাই। তো সামারি তুমি এইভাবে লিখে মোটামুটি নাম্বার পাচ্ছ, টোটাল 10-এর মধ্যে তুমি হয়তো পরীক্ষায় 6 পাচ্ছ, 5 পাচ্ছ, এরকম পাচ্ছ। বাট সামারি তো আমরা এই জায়গায় আটকে যাই, ঠিক আছে? সবাই না কিন্তু, আবারও বলছি। এবার আসো, উইথ ক্লু মোটামুটি দিতে পারি, বাট ঝামেলাটা হয় কি, যদি উইথ ক্লুতে গ্রামাটিক্যাল কোনো চেঞ্জ আনা লাগে সেটা আনতে পারি না। উইদাউট ক্লু তো আল্লাহ মানে পারি না, উইদাউট ক্লু তো আমরা পারি না। মিলতেছে তোমার সাথে? আচ্ছা, এরপর কি রইলো? রিয়ারেঞ্জে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে, একটা ঝামেলা হয় যে আমি সবকিছু লিখলাম, মানে পুরাটাই ঠিক আছে,
এ থেকে যে পর্যন্ত খালি আমি সি এরটা এফ এ দিছি, এফ এরটা সি এ দিছি। আমার প্রশ্ন ভাইয়া, এখন কি আমার পুরোটা কেটে দিবে নাকি এই দুইটা কেটে দিবে? মানে এই টাইপ একটা ইস্যু হয় রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে। আর রাইটিং পার্ট পুরোটাই ইস্যু, এটা নিয়ে আলাদা করে বলতেছি না, এটা পুরোটাই ইস্যু বেশিরভাগের ক্ষেত্রে। মুখস্থ করে যায়, উত্তর খুব ভালোভাবে করতে পারে না। এই সবকিছু যা আমি তোমাদেরকে বললাম, এইটা হচ্ছে ফার্স্ট পেপারের সিনারিও। তোমরা শুরুতে আমি যখন তোমাদেরকে কোয়েশ্চেন করছিলাম যে আমাকে মুছে ফেলছি, আমাকে বলো তোমাদের কাছে কি ফার্স্ট পেপার কঠিন লাগে নাকি সেকেন্ড পেপার বেশি কঠিন লাগে, তখন তোমরা আমাকে বলছো যে ভাইয়া সেকেন্ড পেপার বেশি কঠিন লাগে। এখন যখন আমি তোমাকে একদম ধরে ধরে বলে দিলাম যে এমসিকিউর এই জায়গায় সমস্যা হয়, এসএ কিউ লিখতে গেলে সমস্যা, মানে কোন নং, মানে প্রত্যেকটা নঙে প্রত্যেকটা টপিকে কোন জায়গায় কোন ইস্যুটা হচ্ছে, কোন সমস্যাটা হচ্ছে, এখন যে আমি তোমাকে এই জিনিসগুলো রাফসান রিয়াদ পড়তেছি ভাই, এই জিনিসগুলো ধরে ধরে দেখাই দিছি, তুমি এখন ঠিকই রিয়েলাইজ করতে পারছো আরে আমার তো ফার্স্ট পেপারেও সমস্যা। ভাই ওই যে পোলাপান ইউটিউবের সবাই বলতেছে ভাই আমার সাথে সব মিলে গেছে। একটু আগে আমি এইচএসসি 25-এর অনলাইন ব্যাচ থেকে আসছি, একটা কথা বলার পর বলছে ভাই আপনি জানলেন কি করে? আচ্ছা যাই হোক, তো তোমার কাছে এখন এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল যে তুমি আসলেও ফার্স্ট পেপার পারো, বাট আমি ট্রাই করছি তোমার মাথায় মস্তিষ্কে ওই জিনিসটা দেওয়ার যে তুমি আসলেও ফার্স্ট পেপার পারো কিনা। ঠিক আছে সুমাইয়া তাবাসসুম, আসলেও ফার্স্ট পেপার পারো কিনা ভাই, এটা এই জিনিসটা আমি তোমাদেরকে একদম ডিটেইলে দেওয়ার ট্রাই করেছি। ওকে, এই গেল ফার্স্ট পেপার। সেকেন্ড পেপারের কথা যদি বলি, সেকেন্ড পেপারে ইউজুয়ালি কি থাকে? সেকেন্ড পেপারে প্রথমে ধরো স্পেশাল ইউজেস থাকে, তাই না? স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস ওইগুলো থাকে, ওইগুলোতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, হয় না? হয়। স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস নামে যেই টপিকটা আছে, এইটা থেকে কারো কোনো সমস্যা হয়? সমস্যা হয় বললে কিন্তু বকা দিব। এটার চেয়ে সহজ টপিক দুনিয়ায় হয় না। হয়? বলো আমাকে। আবু বকর আল নাহিয়ান বলছে এইসব থেকে উত্তরণের উপায় কি? বলবো ভাই, আজকের ক্লাসটাই গাইডলাইন রিলেটেড, আজকে দরকারে কিচ্ছু পড়বো না। আমি তোমার মাথায় জাস্ট এতটুকু যদি ঢুকাইতে পারি যে আমার আসলে এই জায়গায় ঘাটতি আছে, আমার উইকনেস এইটা, আমার দুর্বলতা এইটা, এইটা যদি তোমার মাথায় আজকে আমি ঢুকাই দিতে পারি, আমার এতটুকুই সার্থকতা। কেন জানো? তুমি এই জিনিসটা নিয়ে যদি আজকে ক্লাস থেকে বের হইতে পারো যে আমি এই জিনিসটা আসলেও পারি না, তাহলে তুমি কালকে থেকে এগুলো নিয়ে পড়াশোনার প্রিপারেশন শুরু করতে পারবা। ঠিক আছে? ওকে, এটাতে কোনো সমস্যা হয় না। তোমার কি পাংচুয়েশনে কোনো সমস্যা হয়? আমাকে একটু বলো তো। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, সেজুতি, রবি মিয়া, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনে কারো কোনো সমস্যা হয়? হানিয়া, সিয়াম, আপন, মরিয়ম, প্রণতি, সাদিয়া নূর? না, এই যে দেখছো, এটাও সহজ। লিস্ট কি শেষ হয়ে গেল নাকি? আর তো আমি দেখতেছি না যে কোনটা তোমরা পারো খুব ভালো। আচ্ছা, এগুলো গেল একদমই সহজ, সত্যি কথা, মানে এটা মোটামুটি সবাই পারে এগুলা। যারা পারো না তোমরা একবার দুইবার পড়লেই পারবা, এই দুইটা টপিক একদম সহজ। এবার মাঝামাঝি রেঞ্জের কিছু জিনিস বলি তোমাকে। তোমার আর কি আছে? তোমার আছে হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্স কি তোমাদের কাছে কঠিন লাগে খুব? বলো তো মডিফায়ার্স এর কি অবস্থা তোমাদের? মডিফায়ার্স মডিফায়ার্স কি মানে মোটামুটি অ্যাটলিস্ট, মানে খুব কঠিন না তো, মাঝারি? আচ্ছা ঠিক আছে, মোটামুটি। দেখছো আমি জানি তোমাদের কথা। আচ্ছা, মাঝারিতে আর কি ফেলবো পরে দেখি, এগুলো এখানে লিখবো নে। আর কি আছে তোমাদের? এরপর দেখি রাইট, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা কি সহজ না কঠিন বলো তো? রাইট ফর্ম অফ ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল পারি, বাট
প্র্যাকটিসটাতে গেলে আটকে যায়। এইটাই সমস্যা হয় এটাতে, রাইট ফর্ম অফ ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে রুল পারি কিন্তু প্র্যাকটিসে গেলে আটকে যাই। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বও মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা তো অনেকেরই ঝামেলা হয়, রুল পারে প্র্যাকটিসে। এটা এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি। ও, এখানে ন্যারেশন রাখা যায়। ন্যারেশন কি কঠিন লাগে তোমাদের কাছে? বলো তো ভাই। কয়েকজন ছাড়া বাকিরা বোধহয় ন্যারেশন মোটামুটি লেভেলেরই নিবে, মানে ন্যারেশন যেহেতু ছোটবেলা থেকে পড়ে আসছি। নিবিড়, মাসুমা, ন্যারেশন মোটামুটি সহজ কিন্তু কঠিন না। আচ্ছা, হোয়াট অ্যাবাউট কমপ্লিটিং সেন্টেন্স? কমপ্লিটিং সেন্টেন্সের ব্যাপারে একটু বলো তো। এই তো স্নাতা বলছে ইজি, সাব্বির বলছে ইজি, রূপা বলছে মোটামুটি পারি। আসলেই কমপ্লিটিং সেন্টেন্স একটু একটু ঝামেলা হয়ে যায়, রাইট? কঠিন, কেউ বলছে সহজ, ইয়েস। আচ্ছা, আর কি আছে তোমাদের, আর কি কি থাকে? ও, এই লিস্টের গুলো বেশিরভাগের কাছে একটু কঠিন লাগে, এই 2 নম্বরে। আর এটা হচ্ছে মোটামুটি, আর এটা হচ্ছে সহজ। তোমাদের কাছে আরেকটা টপিক থাকে, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম কি সহজ, কঠিন না মিডিয়াম, কোনটাতে? মানে এটাকে 1 নাম্বার ধরতে পারি, এটাকে মিডিয়াম, মানে 2 নাম্বারটা মিডিয়াম, আর এটাকে আমি 3 নাম্বারের কাতারে, মানে কঠিনের কাতারে রাখি। সিনোনিম অ্যান্টোনিম একজন বলছে, হানিয়া বলছে সিনোনিম অ্যান্টোনিম সবচেয়ে কঠিন। আচ্ছা, যারা ন্যারেশনটা নিয়ে প্যারা খাইতেছো যে ভাই এটা পারি না, ট্রাস্ট মি, ন্যারেশন পারবা। ন্যারেশনের মতো সহজ জিনিস হয় না। ন্যারেশন নিয়ে তুমি প্যারা খাই না, তুমি ধরতে পারো যে এটার উপর তুমি ফুল মার্কস পাবা। আসতেছি আসতেছি। সিনোনিম অ্যান্টোনিম মিডিয়াম, কারো কাছে হার্ড। আচ্ছা, আরেকটা টপিক লিখি, এইটার ব্যাপারে তোমরা বলবা, একদম অনেস্টলি বলবা আমাকে। প্রিপোজিশন। প্রিপোজিশন সহজ, মিডিয়াম, কঠিন? ফাহিম, মৌসি, মনীষা। আচ্ছা, ইজি, ভালো তো। আর কানেক্টরটাকে আমি এখানে রাখতে পারি। দেখো, এইটা মানে তোমার ইন্ডিভিজুয়াল যে জিনিসটা, এটা না, এটা আমি ওভারঅল এজিসি 25 ব্যাচ কোন জায়গায় ধাক্কা খাচ্ছে, কোন জায়গায় স্ট্রাগল করছে, এই জিনিসটা আমি একসাথে দেখানো ট্রাই করছি। মানে এখানে একটা হয় এই টাইপ হয়, মানে খুব সহজ লাগে মোটামুটি, আর খুব কঠিন লাগে। তার মানে এটা যে তুমি তোমার হুবহু এগুলো মিলে যাবে ব্যাপারটা এরকম না, একটা দুইটা এদিক সেদিক হইতে পারে। ঠিক আছে? তো এখন তো তুমি বুঝে গেছো ইংলিশ ফার্স্ট পেপারের যেই নলেজটা তোমার মাথায় আমি দেওয়ার চেষ্টা করেছিলাম ফার্স্ট পেপারে, যে তোমার কোন কোন জায়গায় ঝামেলা হইতে পারে, এগুলো তোমার ঠিকঠাক আছে কিনা, ঠিক না থাকলে এগুলো নিয়ে কাজ করা উচিত। সেকেন্ড পেপারে তোমার যেগুলো সহজ লেভেলে আছে এগুলো শুধুই প্র্যাকটিস করো, এগুলোতে আর রুল পড়ার দরকার নাই। যেগুলো মিডিয়াম লেভেলে আছে এগুলোতে প্র্যাকটিসের পাশাপাশি রুলটা একটু ভালোভাবে পড়ো। হ্যাঁ, এটাকে মানে এই স্তরে নিয়ে যাবা। আর এইটা যেটা আছে মানে কঠিন লাগতেছে যেটা, এইটাতে রুল গুলো ক্লিয়ার করেই প্র্যাকটিস পড়বা, প্র্যাকটিসের পাশাপাশি রুল পড়বা, মানে এর বিকল্প নাই। ঠিক আছে সাক্ষী? আচ্ছা, ঠিক আছে। সো ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ওভারঅল জিনিসটা দিলাম। আরেকটা জিনিস থাকে যে সেকেন্ড পেপারের রাইটিং পার্ট। ফার্স্ট পেপার বলি বা সেকেন্ড পেপার বলি, দুইটা রাইটিং পার্টেই তোমাদের ঝামেলা আছে, সবার না। আবারও বলছি, বারবার বলছি, এগুলো সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। তো ওভারঅল দুইটার ক্ষেত্রে একটু রাইটিং পার্টটাতে ঝামেলা আছে, মুখস্থ করে যাও, অর্ধেক মনে থাকে অর্ধেক মনে থাকে না। এটার সলিউশনও কি আমি বলবো আস্তে ধীরে। এবার আসো, তুমি সেকেন্ড পেপারের তো আসলে আলাদা করে কমন করে কিছু হয় না, ঠিক আছে? কমন করা যায় না রাইটিং পার্ট ছাড়া। গ্রামার পার্টে তেমন কিছু কমন করা যায় না, বাট ইয়েস আমি তোমাকে কিছু জায়গা বলে দিতে পারি, ওই জিনিসগুলো প্র্যাকটিস করলে তুমি গ্রামার পার্টটাতে ভালো করতে পারবা। সেটা হচ্ছে তুমি যেই টপিকটাই পড়ো ওইটার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সবার আগে
ওইটার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সবার আগে শেষ করবা। এমন কিছু প্রশ্ন দেখবা যেগুলো মানে 3-4 বার বোর্ডে আসছে, তো তোমার এই জিনিসটা দরকার। সবার আগে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবা, তারপর মডেল টেস্ট সলভ করবা টেস্ট পেপার থেকে আর কি। ওকে, আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি বলি, ফার্স্ট পেপারে তুমি সবগুলো ইউনিট মানে সবগুলো ইউনিট পড়লে সবগুলো লেসন অতটা পড়তে হবে না। সাক্ষী, এটা অন্য কোনো একটা ক্লাসে ভাইয়া, সবগুলো ইউনিট পড়লেও সবগুলো লেসন তোমাকে ওইভাবে পড়তে হবে না। আমি তোমাদেরকে আবারও বলছি, আমি তোমাদেরকে আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ লেসন বলে দিব। এই লেসনগুলো তুমি এখন থেকে নিয়ে তোমার এইচএসসি পর্যন্ত যে জার্নিটা হবে ওই জার্নিতে পড়বা। বাট এই কথাটা ভালো করে শোনো সবাই, না হয় অর্ধেক লাইন পরে বাকিটাকে দৌড় দিলে পুরাই ধরা খাবা। তুমি তোমার মতো প্রিপারেশনটা নিবা, মানে পুরো বইয়ের যে প্রিপারেশনটা আছে সেটা তুমি তোমার মতো নিবা। এখন আমি যে জিনিসগুলোকে বলবো একটু ইম্পর্টেন্ট, ওই টপিকগুলোকে তুমি একটু বেশি গুরুত্ব দিবা। বুঝাইতে পারলাম? তুমি তোমার পুরা বইয়ের তানজিন আছে ক্লাসের টপিকটা একটু দেখো, দেখার পর এই কথাটা বললো, কারণ এটা ক্লাসের টপিকেরই পার্ট। আচ্ছা, কি বললাম? পুরা বইয়ে তুমি মানে পড়বা না, নিজের মতোই পড়বা আর কি। যেটা পড়ো তোমার ওভারঅল যে সাজেশনটা নিজের মনে করা আছে সেটা তুমি নিজের মতো প্রিপারেশন নিবে। প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি যে সাজেশনটা এখন তোমাদেরকে দিব ওইটাতে ফোকাস করবা বেশি, গুরুত্ব দিবা বেশি, ঠিক আছে? আচ্ছা, সাজেশনে যেভাবে বলা হচ্ছে মেইনলি এই যে ইউনিটটা আছে, এই ইউনিটের আন্ডারে যে লেসনগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট আর কি, সেগুলো এখানে দেওয়া আছে। যেমন লেসন 1, লেসন 3 রিলেশনশিপস নামে যে ইউনিটটা আছে, সেটার 3টা লেসন গুরুত্বপূর্ণ। ট্যুরস এন্ড ট্রাভেলস এর একটা লেসন গুরুত্বপূর্ণ, ইকোট্যুরিজম। ঠিক আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। ওকে, এরপর আসো এটাতে ড্রিমস যে লেসনটা আছে, এটার 3টাই ইম্পর্টেন্ট। লাইফস্টাইলের 3, 4, 5 এটা দেখতে পারো, বাট টু বি অনেস্ট এই 3টা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ এগুলো থেকে বোর্ডে প্রশ্ন দেখাই যায় না খুব একটা। তো লাইফস্টাইলের এটাকে একটু মানে পড়ার সময় পড়ো, মানে আমি যেভাবে বললাম সবগুলো খুব বেশি ফোকাস করতে, এটাতে একটু কম করলেও হবে, বাট পড়ো। অ্যাডোলেসেন্সের লেসন 2, লেসন 3, লেসন 4, আর ইউনিট 1 যেটা ওইটা লেসন 2 আর লেসন 3। ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা তো আছে ইউথফুল অ্যাচিভার্স এর, এটা আগে দেওয়া হয়নি। এটা হচ্ছে লেসন 5টা শুধু আমার কাছে ইম্পর্টেন্ট পার্সনে মনে হয়েছে, আর হিউম্যান রাইটস এর লেসন 5। দেখো আবারও বলছি, তুমি তোমার প্রিপারেশন পুরোটাই নিবা। নম্রতা, কেমন আছো ভাই? দেখো তুমি তোমার মতো করেই প্রিপারেশনটা নিবা। নেওয়ার সময় আমি এই যে সাজেশনটা দিলাম, এইটার যে টপিকগুলো আছে, এইটার যে লেসনগুলো আছে, এগুলোতে একটু গুরুত্ব বেশি দিবা, তাহলেই হবে। তন্ময়, আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নাই, প্রাইভেট গ্রুপটাতে। ওকে, ক্লিয়ার? তোমাদেরকে এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি? বলো তো। না হানিয়া, তোমাদের 26 ব্যাচের সিলেবাস তো ডিফারেন্ট, পারফেক্ট না, ওদের বইও ডিফারেন্ট। সাক্ষী, আমি প্রাইভেট গ্রুপটাতে দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, এবার আসো আমি কি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারের অন্যান্য যে জিনিসগুলো আছে ওইগুলোরও একটু সাজেশন দিব? ফর এক্সাম্পল রিঅ্যারেঞ্জ বা এই জিনিসগুলোর কি সাজেশন প্রয়োজন আছে? আচ্ছা, দেখি দিতে পারি নাকি। ওকে, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো, এরকম কিছু কমন জিনিস আছে যেগুলো থেকে খুব বেশি প্রশ্ন বিগত বছরে আসে। আমি বারবার করে বলতেছি যে তুমি তোমার প্রিপারেশনটাই নিবা। নেওয়ার সময় আমি যে টপিকগুলো দেখাচ্ছি ওইগুলোতে বেশি ফোকাস করবা, দ্যাটস ইট। সো যেমন এরিস্টটল, তারপর আব্রাহাম লিঙ্কন, আলেকজান্ডার, তারপর ওই যে খেকশিয়ালের যে গল্পটা, এই জিনিসগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে অনেক বেশি প্রশ্ন আসছে। এই রিলেটেড যে রিয়ারেঞ্জটা আছে এইটা একটু দেখে নিও, ঠিক আছে? তন্ময় পাবা, সমস্যা নাই ভাই, তোমাদের গ্রুপটাতে দিয়ে দিব। মুবাশিরা, নম্রতা, আদিবা, আচ্ছা ঠিক আছে। তো আমি এটা
সরাই দিচ্ছি। আর রাইটিং পার্টের জন্য কিছু আচ্ছা আরো কিছু জিনিস আছে, এই যে রিয়ারেঞ্জে এই জিনিসগুলো আছে। দেখো আনসিন পার্টে আরো দুইটা টপিক আছে, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আর হচ্ছে উইদাউট ক্লোজ। ওইগুলো থেকে যে প্রশ্ন আসবে সেখানে দুইটা টপিকের জন্য তুমি যদি বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি মডেল টেস্ট থেকে প্র্যাকটিস করো, তাহলে হুবহু কমন না পড়লেও তুমি মোটামুটি এমন ভাবে নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবা যে যেখান থেকে আসুক না কেন তুমি মোটামুটি উত্তর করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, রাইটিং পার্টের ক্ষেত্রে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমরা দেখি গ্রাফ এন্ড চার্ট আছে, তাই না? গ্রাফ এন্ড চার্ট আছে না? তো গ্রাফ চার্টের ক্ষেত্রে এইটা থেকে বিগত বছরে এত বেশি প্রশ্ন, আচ্ছা এটা সবগুলো ইম্পর্টেন্ট, এটা মার্ক করা উচিত হবে না, বাট এইটা তোমাদের ইয়ারেও কোনো না কোনো সময় চলে আসবে। দেখো কোথাও না কোথাও, মানে কোনো না কোনো বোর্ডে চলে আসবে, সরি কোনো না কোনো একটা বোর্ডে চলে আসবে। আমি সরে আসছি ইচ্ছে করে স্ক্রিন থেকে। তারপর আরো কিছু আছে, দেখো এগুলো তোমাদের বোর্ডে আসবেই, হ্যাঁ কোনো না কোনো বোর্ডে এগুলো থেকে আসবে। আর এটা হচ্ছে স্টোরি রাইটিং। একটা জিনিস বলি আবার, তুমি নিজের মতো পড়বা, বাবার রাজকন্যা আইডি থেকে যে জয়েন করেছো এই মাসেই নিব ইনশাল্লাহ। তুমি তোমার নিজের মতোই পড়বা, বাট পড়ার সময় এগুলোতে একটু বেশি ফোকাস করবা আর কি, ঠিক আছে? আর এমনিতেও আমি তোমাদেরকে আরেকটা সাজেশন দিব, সেটা পরীক্ষার আগে। এইটা হচ্ছে এখন দিচ্ছি, আরেকটা হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে তোমাদেরকে আরেকটা সাজেশন দিব। তানজিন একটা ক্লাসে তো শেখানো পসিবল না, আমরা অন্য কোনো একটা ক্লাসে শিখাই দিব। আর এটা হচ্ছে ইনফরমাল লেটার, তোমরা স্ক্রিনশট নিয়ে নিলেই হবে। কেমন? আচ্ছা, এই ছিল সাজেশন। তোমাদেরকে আমি সাজেশন গুলো দিলাম যেগুলো তোমরা এখন ফোকাস করা উচিত। এবার চলো আমরা একটু প্র্যাকটিস করি যে আমাদের অবস্থাটা আসলেও কতটুকু, মানে কোন জায়গায় আছে। ঠিক আছে, ইংলিশ ফার্স্ট পেপার আমরা যে বললাম খুব ভালো ভাইয়া, আমি ডেফিনেটলি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি, বাট আমি একটু দেখি প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন দিব তোমাদেরকে, বিগত বছরের বোর্ডে আসা প্রশ্ন দিব। মোহাম্মদ আকরাম বিগত বছরের বোর্ডের কিছু প্রশ্ন তোমাদেরকে দিব, দেখি তোমরা কতটুকু পারো আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা একটু মেইন বইটা বের করো, মেইন বইয়ে ইউনিট 1 এর লেসন 2টা বের করো, মেইন বইয়ের ইউনিট 1 এর লেসন 2টা বের করো ইনশাআল্লাহ। প্রিয়ন্তী থাকবো ভাই, মেইন বইয়ের ইউনিট 1 এর লেসন 2টা বের করো, বের করা হয়ে গেলে লিখো যে ডান। রাফসান ওই যে অনলাইন ব্যাচের ভাইয়া, অথবা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের, বলো তো ডান তোমাদের লেখা হয়ে গেছে? আই মিন বইটা খোলা হয়েছে? ওকে, তুমি বইয়ে নেলসন ম্যান্ডেলার যেই প্যাসেজটা আছে এটা সামনে নিয়ে বসো, মনে করো যে এইটাই তোমার প্রশ্ন, প্যাসেজটাই তোমার প্রশ্ন। এখন আমি প্রশ্ন বলতে কি, প্রশ্নে যে প্যাসেজ দেওয়া থাকে তোমার বইয়ের ওই প্যাসেজটা, ওইটা প্রশ্নটা। এবার আমি তোমাদেরকে একটু কোয়েশ্চেন করি, দেখি আসলে কতটুকু পারো। দেখো এটা দিনাজপুর বোর্ডে আসছে, এটা বোধহয় স্পষ্ট দেখা যাচ্ছে না ওইখানে, এটা দিনাজপুর বোর্ড 2023-এর প্রশ্ন, তোমরা হয়তো স্পষ্ট দেখছো না, এখানে কালারটা ডিফারেন্ট হওয়ার কারণে। বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমানসিপেশন ইন দ্য প্যাসেজ রেফার টু। এই বইয়ে ইমানসিপেশন কথাটা আছে, এটার মানে কি? ইমানসিপেশনের বাংলা হচ্ছে মুক্তি। তোমরা উত্তর করার সময় পাশে 1-2 লিখে দিও, ইমানসিপেশনের বাংলা হচ্ছে মুক্তি। আচ্ছা, অপশন এ তে যে লেখাটা আছে এটার অর্থ হচ্ছে আনন্দ, জুবিলেশন। ওভেশন মানে হচ্ছে জয় জয়কার, লিবারেশন মানে হচ্ছে মুক্তি, রিসেপশন মানে হচ্ছে অভ্যর্থনা। সো আমরা আজকের ক্লাসটাতে কিছু প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটাও জানবো যে আমাদের বোর্ড পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই জিনিসটার আইডিয়াটা নিয়ে ক্লাস থেকে বের হবো। দেখো আমার আজকের ক্লাসে আমার দুইটা উদ্দেশ্য ছিল। নাম্বার 1, আমার পার্সোনাল উদ্দেশ্য ছিল যে তোমার মাথায় এই জিনিসটা ঢুকানো যে ইংলিশ ফার্স্ট পেপারে কোন জিনিসটাতে ঝামেলা আছে, সেকেন্ড পেপারে কোন জিনিসটাতে ঝামেলা আছে। আমার বিশ্বাস আমি এটা এতক্ষণে তোমাদের মাথায় দিতে পেরেছি। নাম্বার 2, আমরা ইংলিশ ফার্স্ট পেপারে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে গিয়ে এই জিনিসটা খুঁজে বের করা ট্রাই করব যে কি টাইপ কোশ্চেন পরীক্ষাতে আসে, সো দ্যাট আমার প্রিপারেশনটা ওইরকম হয়। আচ্ছা, তাহলে এটার উত্তর হচ্ছে লিবারেশন। এখন তোমার পরীক্ষায় তো পাশে এরকম বাংলাটা লেখা থাকবে না, দ্যাট মিন্স তোমাকে ভোকাবুলারিতে ভালো হইতে হবে। আচ্ছা, দিনাজপুর বোর্ডের প্রশ্ন এগুলা দেখো। অ্যাপারথেইড মিন ইন দ্য প্যাসেজ, দিনাজপুর বোর্ড পরপর দুইটা
সিনোনিম দিয়েছে বা মানে ওয়ার্ড মিনিং দিয়েছে। অ্যাপারথেইড মানে কি? আমরা জানি অ্যাপারথেইড মানে হচ্ছে বর্ণবাদ। এখানে যে শব্দগুলো অর্থ আছে দেখো প্রত্যেকটার এখানে দেওয়া আছে। স্তরবিন্যাস, সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তোষ, ডিসক্রিমিনেশন, বৈষম্য। বলো তো কি হইতে পারে এটা? বি নাম্বারে এটা কি হইতে পারে ভাইয়া উত্তর? কল্পকথা। জাহান ক্লাস করো ভাইয়া। আনসার সি, অসন্তোষ। না, আমি এটার সাথে একমত না। ডিসস্যাটিসফ্যাকশন কি হবে? হবে না। কি হবে? ডিসক্রিমিনেশন, বৈষম্য হইতে পারে না ভাইয়া। অ্যাপারথেইডের সাথে আনসার কি হইতে পারে? ডি, ডিসক্রিমিনেশন, তাই না? আচ্ছা, ডেমোক্রেসি। আল্লাহ, দিনাজপুর বোর্ড করেছেটা কি? বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোক্রেসি মিন? তো বোধহয় এখানেই ধরাটা খাবে। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। সো এখানে চারটার মধ্যে কোনটা হয় বলতো? সিয়াম, নম্রতা, নুসরাত, গোলাম রাব্বানি, উমর ফারুক, কোনটা হবে ভাইয়া? তিনের আনসার কি হবে? তোমরা শিমু ভাই নাম্বারটা মেনশন করে দিও যে 3, 2 এগুলো মেনশন করে দিলে ইজি হবে আর কি বুঝতে। না হয় বুঝবো যে তুমি আগেরটাই দিচ্ছ না পরেরটা দিচ্ছ। ডেমোক্রেসি মানে গণতন্ত্র। দিনাজপুর বোর্ডের কেউ আছো? একটু হাত তুলো তো। ফাতেমা তানহা, ইমন, প্রণতি। প্রণতি আমাদের রেগুলার স্টুডেন্ট, শ্রীমন্তও আমাদের রেগুলার স্টুডেন্ট। দিনাজপুর বোর্ডের আছো নাকি কেউ? আচ্ছা ঠিক আছে, এটার আনসার হচ্ছে রিপাবলিক, গণতন্ত্র, প্রজাতন্ত্র। আর এগুলো তো সবগুলো মানে বিপরীত বলা চলে। হাই হাই, what does the word reconciliation in the passage refer to? রিকনসিলিয়েশন মানে কি এটাও জিজ্ঞেস করেছে নুসরাত, দিনাজপুর বোর্ড, আরো অনেকেই, রবি মিয়া, দিনাজপুর বোর্ড। দেখছো তোমাদের চারটা প্রশ্নই আসছে গত বছর সিনোনিম অ্যান্টোনিম থেকে, মানে ওয়ার্ড মিনিং থেকে। কতটা মানে এটা এর মানে এনে যে দিনাজপুর বোর্ডের ওদেরকে এই কঠিন জিনিস দিচ্ছে, বাকি বোর্ডেরও দিতে পারে, আমরা একটু পর দেখবো আস্তে আস্তে। নম্রতা একটু এটা একটা জিনিস ভালো, সবার কথা সবার উদ্দেশ্যে বলি, সব বোর্ডের। তুমি যদি ওয়ার্ড মিনিং ভালো জানো সাদিয়া নূর, তুমি যদি ভাইয়া ভোকাবুলারি ভালো জানো, ওভারঅল ইংলিশে তুমি অনেক ভালো করতে পারবা। ঠিক আছে রাফিয়া? আচ্ছা, আমরা একটু চিন্তা করি যে আমরা হয়তো মানে আমরা একটু ভাবি যে আমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছি এখন, চারটা প্রশ্নে কয়টা হয় এটা তোমরা নিজেরা একটু কাউন্ট করো। ঠিক আছে উম্মেহানি? রিইউনিয়ন, রিকনসিলিয়েশন মানে হচ্ছে পুনর্মিলন, এটা উত্তর কি? রিইউনিয়ন। আল্লাহ, what does the word celebrity in the passage refer to? সেলিব্রিটি দ্বারা প্যাসেজে কি বোঝানো হচ্ছে? কোথায় আছো দিনাজপুর বোর্ডের ওরা? কনজারভেটিভ, স্টার, সিম্পল, লিবারেল। বলো তো। তন্ময়, সঞ্জিদা আফরিন সাক্ষী, ইলমা, রাফিয়ানু, রাফিয়া ইকরা, আপন, নিধি, ঋতু, রিহাদ, খাদিজা, বর্ণ। বলো ভাইয়া পাঁচের আনসারটা কি হবে? পাঁচের আনসার বি বলছে। ইয়েস, কারেক্ট আনসার। এন্ড এই যে একটু চেঞ্জ হয়েছে দেখো, পাঁচটা তাহলে সিনোনিম থেকে দিছে মাবরুর, পাঁচটা দিছে তোমাদের সিনোনিম থেকে। আচ্ছা, এবার বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলিব, ও না এটা তো পরে ফেললাম। বলছে এফডব্লিউ ডি ক্লার্ক ফ্রিড ম্যান্ডেলা ফ্রম প্রিজন। এফডব্লিউ ডি ক্লার্ক ম্যান্ডেলাকে মুক্ত করেন। বলতো ফ্রিড শব্দটা এখানে কোন প্রকারের পার্টস অফ স্পিচ? আচ্ছা, তোমাদেরকে একটা ভালো একটা পরামর্শ দেই যে ভোকাবুলারি কিভাবে মনে রাখবা বা ওভারঅল পরীক্ষায় ভালো করার জন্য ভোকাবুলারি কিভাবে কি করবা না করবা। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে এই বইটার প্যাসেজটা পড়ার সময় যত অপরিচিত শব্দ পাবা সেগুলো খাতায় নোট করবা। এই অপরিচিত শব্দগুলোকে 2-3 বার পরে আবার প্যাসেজে ফিরে আসবা, তখন দেখবা মনে থাকতেছে। প্যাসেজের সাথে পড়লে তোমার মনে থাকবে, আর খালি মানে শুধু একা একা পড়লে মনে থাকবে না আর কি। 6 এর আনসার
এটার জন্য মেন বই লাগবে, তুমি মেন বই থেকে দেখে উত্তর করো, মেন বই থেকে দেখে উত্তর করো, আমি কিছু বলবো না। 1990, ইয়েস, ফ্রি শব্দটা এখানে ভার্ব। 1990। আচ্ছা, অনেকে বলছে ভাইয়া 1994। একটু আমাকে বলো তো, মেন বইয়ে কি 90 আছে না 94 আছে, কোনটা? মেন বইয়ে কি 90 আছে নাকি 94 আছে? আরাফাত, কাদের সামনে বই আছে জানি বললা আমাকে? ইকরা, সেজুতি, প্রিয়ন্তী, মিঠুন, নুহা, প্রণতি, কাদের সামনে জানি বই আছে? আমি যখন শুরুতেই বলছিলাম সবাই বইটা নিয়ে বসো, কারা কারা জানি বলছিল যে ভাইয়া বই নিছি। এখন আমাকে বলো যে এটা কি মেন বইয়ে 94 আছে না 90 আছে? এই তো রূপা বলেছে ভাইয়া 90 আছে, দ্যাট মিনস অপশন সি কারেক্ট। ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট। ম্যান্ডেলা ছিলেন প্রথম যিনি ধরো লড়েছেন বা পক্ষে গেয়েছেন, এরকম কিছু বুঝাইতেছে, মানে কোন একটা সাইডে ছিল, কারো একজনের পক্ষে অ্যাডভোকেসি করেছে। গ্যাদারিং পিপল ফ্রম অল কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে সব দেশ থেকে, পৃথিবীব্যাপী সব দেশ থেকে মানুষজনকে গ্যাদার করেন। আনআর্মড রেজিস্ট্যান্স টু অ্যাপারথেইড। আনআর্মড রেজিস্ট্যান্স টু অ্যাপারথেইড মানে কি? বর্ণবাদের বিরুদ্ধে নিরস্ত্র প্রতিরোধ। ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য যুদ্ধ করেন। ব্রেকিং অ্যাবাউট ইউনিটি অ্যামং অল, কোনটা হবে বলো তো? বলো কোনটা হবে ভাইয়া? আমাতুল্লাহ, শিফা, সাইদা নিধি, রাফসান রিয়াদ, নাহিরা ইয়াসমিন, বর্ণ, খাদিজা, এহসানুর খাতুন, সাদিয়া নূর। সাতের আনসার হচ্ছে বি। মানে আচ্ছা, নেলসন ম্যান্ডেলার নামটাই যখন আমরা আনতেছি তখন না বর্ণবাদ কথাটা চলে আসতেছে, অ্যাপারথেইড বা বর্ণবাদ কথাটা না চলে আসতেছে, তাহলে তোমরা ইজিলি এটা উত্তর করতে পারার কথা। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিকেড স্ট্যান্ড ফর? আচ্ছা, একটা জিনিস আমি একটু দেখি তো, আমি কোথাও ভুল করছি না? ঠিক আছে, তো দিনাজপুর বোর্ড দেখো 10টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্নই ভোকাবুলারি থেকে দিছে। এই যে আরেকটা দিছে ডিকেড, আরেকটা দিয়েছে দেখো মাবরুর, রবি মিয়া, এরপর কে আছো, সৌরভ কুর্মি, সিয়াম ফারাবি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিকেড স্ট্যান্ড ফর? আ পিরিয়ড অফ 10 ইয়ার। এই সেম প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, সেম প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। বলো, আ পিরিয়ড অফ 10 ইয়ার্স, 10 বছরের একটা সময়কাল। আ পিরিয়ড অফ 100 ইয়ার্স, 100 বছরের একটা সময়কাল, নাকি 50 বছর, আর নাকি 10 মাস, কোনটা হবে বলো তো? জান্নাত আমিন, কিসের? 10 বছরের একটা সময়কাল। আচ্ছা, the moment to bridge the chasms that divide us has come. What is meant by to bridge the chasm? বলো, এইটার দ্বারা কি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে এটা দ্বারা একটু বলো তো? এটার মানে কি এরকম যে মানুষজনকে রক্ষা করা, মানুষের দুঃখ দুর্দশা কমিয়ে আনা, নাকি ব্ল্যাক মানে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মাঝে যে ফারাক আছে, ডিফারেন্স আছে, সেটা কমিয়ে আনা, আর নাকি পপুলিজম যেটা, এটাকে রিমুভ করা, কোনটা হবে বলো? কানিজ, রবি মিয়া, রাফিয়া ইসলাম নূর, নাইম ইসলাম, ইকবাল মাহমুদ রুস্তম, নম্রতা, এরপর আর কে কে আছো, সাদিয়া নূর, রাফি আহমেদ, খাদিজা, বর্ণ, নাহিদা ইয়াসমিন, শ্রীমন্ত, মোহাম্মদ আলী। উত্তর হচ্ছে টু রিডিউস ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট পিপল। আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা মিসিং। যাই হোক, তুমি 9 কত পাইছো আমাকে একটু বলো তো? 9 তুমি কত পাইছো ভাইয়ারা? একটু জানাও তো আমাকে। লাবণী, আল্লাহিয়ান, ইলমা, সাখী, সঞ্জিদা আফরিন সাখী। আমি তোমাকে বোধহয় ক্লাসে দেখি রেগুলার আমাদের, তাই না? আচ্ছা, জাদু সামথিং একটা আইডি নাম, নুসরাত মুমুজ, সামরিন সাবা। বলতো 9 কে কত পাইলা? কেউ 7 পেয়েছে, কেউ 5 পেয়েছে, কেউ 8 পেয়েছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো সুমাইয়া,
এটা কিন্তু এমসিকিউ, এমসিকিউতে আমাদের 9-10 পাওয়ার কথা, 9 পাওয়ার কথা, মানে যতটা দেয় অত পাওয়ার কথা, তাই না? তো এই জায়গাও যেহেতু আমাদের কম হচ্ছে, তাহলে চিন্তা করো আমি শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে তো তাহলে আমাদের আরো কম পাবো আমরা। সো প্লিজ বুঝে গেছো কোন জায়গায় গ্যাপ আছে, কোথায় ভুল করছো, ওইটা একটু মাথায় রেখেই আগায়ও। পরের লেসনটাতে সবাই একটু যাই, চলো। সেম ইউনিট 1 এর লেসন 3, 2 উইমেন, দুজন নারীর গল্প। ওইখানে সবাই একটু, সবাই বইটাতে প্যাসেজটা খুলো, তাহলে পারবা। ভ্যালেন্টিনা তেরেস্কোভারটা সবাই একটু খুলো। এটা হচ্ছে যশোর বোর্ডের 2019 সালের প্রশ্ন। যশোর বোর্ডের কারা কারা আছো? সেজুতি, সঞ্জিদা, রাফসান, আলো আলপনা, এরপর মংমারমা, আসানুর খাতুন, তারপর ঋতু, খাদিজা, হ্যাঁ 10টা। ইকরা ভালো নম্বর, এটা ইলমা ভালো নম্বর ভাই। সেটাই তো রিনা, আমারও কোয়েশ্চেন এটা। ওকে রাফি, আমি তোমার সাথে একমত। এটা কি হবে বলো? ভ্যালেন্টিনা তেরেস্কোভা থেকে আসছে। ওয়েন তেরেস্কোভা মেড হার ফার্স্ট জাম্প, যখন তেরেস্কোভা প্রথম জাম্প করেন, শি ওয়াজ অ্যান এমপ্লয়ি, তিনি ছিলেন একজন এমপ্লয়ি। কিসের? লোকাল টেক্সটাইল ফ্যাক্টরির, নাকি সেলাই ফ্যাক্টরির, নাকি কিন্ডারগার্টেন স্কুলের, আর নাকি এরোস্পেস কোম্পানির? কোনটা বলো তো? মেন বইটা থেকে উত্তর করতে পারো দেখে। ঠিক আছে, নুসরাত, রাফিয়া, কানিজ, সুবর্ণা, তিশা, মোহাম্মদ আলী, ওমর ফারুক, সিয়াম মাহমুদ, বলো তো ভাইয়া কি হবে? When Tereskova made her first jump, she was an employee. খাদিজা কি হবে? In a local textile factory. এটা মেন বইয়ে সরাসরি দেওয়া আছে। What does the word proletaria in the passage refer to? Proletaria মানে প্যাসেজে কি বোঝাচ্ছে? ওয়ার্কিং ক্লাস পিপল, কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, পিপল উইথ স্পেশাল নিড, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন, সাধারণ মানুষজন, নাকি অসুস্থ মানুষজন? কোনটা বলো তো? 2 নম্বর অ্যান্সার কি হবে? শতাব্দী ঘোষ, গোলাম রাব্বানী, ঋতু, আলো আলপনা। 5 নম্বর ভাইয়া আদিবা তাবাসসুম, উম্মে হানি জামান সেজুতি, সাদিয়া নূর, বলো 2 এর অ্যান্সার কি হবে? ওয়ার্কিং ক্লাস পিপল। প্রোলেটারিয়া মানে কি? ওই যে ওয়ার্কিং ক্লাস পিপল। আচ্ছা, আমরা দেখলাম যে যশোর বোর্ডে একটা প্রশ্ন আমরা পেয়েছি যেটা সিনোনিম মানে ওয়ার্ড মিনিং থেকে। এক্সপার্টাইজ মানে কি জিজ্ঞেস করেছে। প্রফিসিয়েন্সি, অ্যাবিলিটি, নলেজ, এক্সপার্ট, অপিনিয়ন। অমি, রাফসান, মোহাম্মদ আলী, মংমারমা, শতাব্দী ঘোষ, বলো ভাইয়া। ঋতু, 3 এর আনসারটা কি হবে? এক্সপার্টাইজের মিনিং কি? আচ্ছা ঠিক আছে, 3 এর আনসার হচ্ছে এ, প্রফিসিয়েন্সি। কারণ দুইটার মানে কি বোঝায়? দক্ষতা। হু ওয়াজ তেরেস্কোভাস ব্যাকআপ কসমোনট? কে তেরেস্কোভার ব্যাকআপ কসমোনট ছিল বলো? সোলোভিয়েভা, নাকি হচ্ছে অর্ডিনারি মানে সাধারণ একজন পাইলট, নাকি কেউই ছিল না, নাকি তার কাজিন ছিল? কে ছিল বলো তো? ইমন, আবু রায়হান, বৃষ্টি। 4 এর আনসার কি হবে ভাইয়া? উম্মে হানি জামান সেজুতি, সাদিয়া নূর, এমডি আব্দুল্লাহ, ওমর ফারুক, বর্ণ, সামিয়া। 4 এর আনসার এ, সোলোভিয়েভা। হাউ মেনি অ্যাপ্লিকেন্টস ওয়ার দেয়ার ফর দ্য প্রজেক্ট? প্রজেক্টের জন্য কতজন অ্যাপ্লিকেন্ট ছিল সেখানে? আবেদনকারী কতজন ছিল? 300, 400, 450, 500? এটা যশোর বোর্ড 2019-এ আসছে। এই জিনিসগুলো আমরা মানে এই যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যেটা দেখছো বাংলা ইংরেজি আইসিটি, ওই কোর্সে মূলত আমরা তোমাদের পুরো সিলেবাসটাতে, হ্যাঁ জোবায়ের বিন জাকির, আচ্ছা পুরো সিলেবাসটাই আবার আমরা একবার রিভিশন টাইপের দেওয়াবো আর কি ওইখানে। প্রত্যেক তোমাদের সাথে বোধ হয় রুটিনটা অলরেডি ওয়েবসাইটে গেলেই পাবা। তুমি যদি ওয়েবসাইটে মানে কোন একটা ব্রাউজারে গিয়ে লিখো, কমেন্টে আমরা একটা লিংক দিয়ে রেখেছি, ওইখানে গেলে ক্লাস শেষে যাও, এখন যাওয়ার দরকার নাই, এই কোর্সটা পেয়ে যাবা। এইচএসসি 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বাংলা ইংরেজি আইসিটি।
ওইখানে ডিটেলস একদম বিস্তারিত পেয়ে যাবা। তোমার যদি আমাদেরকে ভালো লাগে, আমাদের পড়ানো ভালো লাগে, তাহলে তুমি এনরোল করতে পারো আর কি। আদারওয়াইজ ক্লাসটা করো, এনরোল না করলেও ক্লাস করো, তোমার ভালো হবে। 450, তাই না? 450ই তো, ইয়েস। বলো তো 5-এ কে কত পেয়েছো? তোমরা 5-এ কে কত পেয়েছো একটু আমাকে বলো তো ভাইয়া। সাদিয়া, আরাফাত, প্রিয়ন্তী, ফাতেমা, এরপর মোহাম্মদ আলী, গোলাম রাব্বানি, খাদিজা, উমর ফারুক, বর্ণ, আরো যারা যারা আছো, তোমরা 5-এ কে কত পেয়েছো? 4 পেয়েছে, মাশাআল্লাহ। 5-এ 5ও পেয়েছে অনেকে। ইমন 5 পেয়েছে, আপন 5 পেয়েছে। আচ্ছা, যশোর বোর্ড কিন্তু আবার দিনাজপুর বোর্ডের মতো অনেকগুলা সিনোনিম দেয় নাই। হ্যাঁ, প্রিয়ন্তী, এটা জানাই দেওয়া হবে আর কি। আচ্ছা মাবরুর, ক্লাস করো ভাই। এটা সত্যি কথা, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা কথা বলি। এই যে ইউনিটটা আছে, এই ইউনিটের কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি তো শুরুতেই দেখাই দিয়েছি, যারা আমাদের সাথে শুরুতে ছিল না, শুরুতে সাজেশনটা দিয়েছি। ইউনিট ইউনিট যেটা এডুকেশন এন্ড লাইফ, হয়তো তোমার বই ইউনিট 2-তে নাই, অন্য কোনো ইউনিটে থাকতে পারে, বাট সেম জিনিস। এই এডুকেশন এন্ড লাইফ নামে যে ইউনিটটা আছে, এটা লেসন 1 এবং লেসন 3 তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে ঋতু? না, শুধু কোয়েশ্চেন সলভ না, বিস্তারিতই পড়াবো আমরা। আচ্ছা, তো যেটা বললাম ভাইয়ারা, এই যে ইউনিটটা আছে, এটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো প্লিজ তোমরা এই ইউনিটটা ভালো করে পড়ো, প্লিজ, তোমার কাছে আমার রিকোয়েস্ট। এবার চলো আমরা লেসন 1 এটা বাহির করো তো সবাই, মেন বইয়ে লেসন 1টা বের করো, সো দ্যাট তোমরা প্যাসেজ থেকে দেখে উত্তর করতে পারো। লেসন 1টা একটু বের করে রাখো। অনেকের বইয়ে ইউনিট 5-এ, এই যে খাদিজার বইয়ে ইউনিট 5, মানে যে ইউনিটেই থাকুক, এডুকেশন এন্ড লাইফ নামে ইউনিটের লেসন 1টা বের করো ভাইয়ারা। ডান। শতাব্দী বই বের করে ফেলেছে, বাকিদের কি অবস্থা? বইটা বের করেছো? এমন কেউই আছো যার কাছে বই নাই? মাবরুর, যদি কোনো বোর্ডের আলোচনা, মানে কোনো বোর্ডে আসে, তাহলে ডেফিনেটলি আলোচনায় আসবে, অপেক্ষা করো ভাইয়া। ওকে, আর কে কে ফেসবুকে যারা আছে তাদের কম, তাদের কাছে বই নাই, 2-3 জন ছাড়া। এই যে রিয়াদের বই আছে, বৃষ্টির বই আছে, সামরিনের বই আছে। ওকে, সিলেট, এই কে জানি একটু আগে জিজ্ঞেস করছিল সিলেট বোর্ড, ফুয়াদ। আরেকজন কে জানি জিজ্ঞেস করছিল যে ভাই সিলেট বোর্ডেরটা করাবেন না? এই তো সিলেট বোর্ড চলে আসছে, আমার প্রিয় জায়গা সিলেট। বলছো হোয়াট ডাজ দ্য ইডিয়ম এট লার্জ মিন? এটা কাইন্ড অফ ওই যে ভোকাবুলারি টাইপের জায়গা থেকে আসছে। আচ্ছা, এট লার্জ মানে কি? বইয়ে এট লার্জ মানে এট লার্জ কথাটা আছে, ঠিক আছে সুরভি? এটা মানে কি ব্রিফলি, নাকি ইন্ডিপেন্ডেন্টলি, নাকি লার্জলি, নাকি ডিপেন্ডেন্টলি? কোনটা হবে বলো তো? থ্যাংক ইউ সামরিন। আচ্ছা, তোমরা 2 সামরিন একসাথে আছো, ভালোই হয়েছে, একজনের নাম ডাক দিলে মানে দুজনেই খুশি হয়ে যাবা। স্বর্ণা, রিহাদ, ওমর ফারুক, আরাফাত রাফি, মুবাশিরা, সাক্ষী, একের অ্যান্সার সি, লার্জলি। গ্রেট। সেকেন্ড, আরেকটা কোয়েশ্চেন আসছে, 2টা কোয়েশ্চেন এমসিকিউ ভোকাবুলারি থেকে এসেছে। দ্য ওয়ার্ড অ্যারিথমেটিক রিলেটস টু। অ্যারিথমেটিক শব্দটা আমাদের এই প্যাসেজে আছে, তোমরা খুব ভালো করেই জানো। এটা দ্বারা কি বোঝাচ্ছিল? পাটিগণিত না? সো বলছে এটা কিসের সাথে রিলেটেড? ফিজিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, নাকি কেমিস্ট্রি? কিসের সাথে? মনীষা, আবু রায়হান, সঞ্জিতা আফরিন সাক্ষী, বর্ণ, সিয়াম, মিথুন, হানিয়া, বলো ভাইয়া, অ্যারিথমেটিক শব্দটা কিসের সাথে রিলেটেড? 2 অ্যান্সার বি বলছে। ইউটিউবের ওরা সবাই ভালো অ্যান্সার দিচ্ছে, ফেসবুকের ওরা কই? একটু অ্যান্সারটা দাও না। আরিয়ান, পাশে 2 লিখে নাম্বারটা লিখে দিলেই হবে, যেমন 2 এর অ্যান্সার বি, এভাবে তুমি যদি ভাই এভাবে লিখে দাও তাহলেই হবে। হ্যাঁ, দ্য স্কাই টিচেস আস, আকাশ আমাদেরকে শিখিয়েছে, টু বি অনেস্ট, সিনসিয়ার, লিবারাল, কারেজিয়াস। আকাশ আমাদেরকে কি শিখিয়েছে? ওইখানে কয়েকটা কবিতার লাইন দেওয়া আছে না, আকাশ আমাকে এটা হতে শিখিয়েছে, বাতাস আমাকে ওইটা হতে শিখিয়েছে। পার্সোনালি আমার কাছে ওই লাইনগুলো খুবই ভালো লাগে, খুবই মানে চমৎকার লাগে আমার কাছে ওই লাইনগুলো। প্রিয়ন্তী, রিমি, বৃষ্টি, বলতো
আকাশ আমাদেরকে কি হতে শিখিয়েছে? অনেস্ট, সিনসিয়ার, লিবারেল না কি? বলো। ফুয়াদ, সুরাইয়া জান্নাত, নাহিদা ইয়াসমিন, সিয়াম ফারাবি, সিয়াম মাহমুদ। আচ্ছা, 3-এর আনসার বলছে সি সি। আচ্ছা দেখি তো, লিবারেল। আচ্ছা, imparting education to the common mass leads a community to কি হবে বলো? meanness, backward, prosperity, humanity। সিরপুরে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডই লাগতেছে। বলো তো প্রিয়ন্তী, মনি জান্নাত, ফয়সাল, মোহাম্মদ আলী, বলো ভাইয়া। ঠিক আছে, এটা আনসার কি দেখছি আমরা? প্রসপারিটি, তাই না? সি দিচ্ছ সবাই? তার আনসার কি দিচ্ছ তোমরা? সৌরভ কুর্মি হচ্ছে সিলেট থেকে, ঠিক আছে। তার আনসার কেউ বি দিচ্ছে, কেউ সি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে নিধি, অসুবিধা নেই। The term self-confidence is an outcome of, মানে সেলফ কনফিডেন্স এই জিনিসটা কিসের আউটকাম বা কিসের ফলে আসে? এডুকেশন, আর্নিং এন্ড সাকসেস, নাকি এস্টাবলিশমেন্ট, আর নাকি ওয়েলথ? বক্কর আল নাহিয়ান, উম্মেহানি জামান সেজতি, গোলাম রাব্বানি, দিনা, মোহাম্মদ আলী। বলো কি হবে ভাইয়া 5 নম্বরটা? এই ইউনিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ ভালো করে পড়ো প্লিজ। এডুকেশন এটা হচ্ছে শিক্ষার আউটকাম, শিক্ষার ফলে আমাদের মাঝে সেলফ কনফিডেন্স আসে। দ্য উইন্ড ইন্সপায়ার আস টু বি ড্যাশ, ওই যে আমরা শিখেছিলাম আকাশ আমাকে এই হতে শিখায়, এখন বলতেছে যে বাতাস আমাকে কি হতে অনুপ্রাণিত করে? পাংচুয়াল, ইন্ডাস্ট্রিয়াস, ভার্চুয়াস নাকি ডিসিপ্লিন? বাতাস আমাকে কি হতে অনুপ্রাণিত করে? দিনা, শতাব্দী, সিয়াম, আরাফাত, সঞ্জিদা, সেজুতি, বর্ণ, বলো ভাই। পাংচুয়াল, ইন্ডাস্ট্রিয়াস, ভার্চুয়াস নাকি ডিসিপ্লিন? এটা হুবহু মেন বই থেকে দিছে। তুমি যদি মেন বইটা ভালো করে পড়ো, দেখো মেন বই থেকে কিন্তু 3টা প্যাসেজ আসে, 3টা প্যাসেজ, তো তোমার কোনো দিক থেকেই ঠকবা না, ঠিক আছে সামরিন? ইন্ডাস্ট্রিয়াস, অপশন বি হচ্ছে কারেক্ট। দ্য ওয়ার্ড ফাংশন, এ নিয়ে 2টা বোধহয় আসছে ভোক্যাব। দ্য ওয়ার্ড ফাংশন রেফারেন্স টু, ফাংশন দ্বারা কি বোঝায়? কাজ করা, জানা, ভাবা নাকি অ্যানালাইজ করা? সত্যের পথগামী, শতাব্দী, গোলাম রাব্বানি, ইলমা, শাহিদা, প্রিয়ন্তী। বলো ভাইরা এটা উত্তর কি হবে? সাতের আনসার হচ্ছে টু ওয়ার্ক। ফাংশন মানে কাজ করা, তাই না? টু ওয়ার্ক। আচ্ছা, দ্য প্যাসেজ ডেসক্রাইবস, মানে প্যাসেজে কি এই জিনিস এইখানে কোনটা উল্লেখ করা আছে, বর্ণনা করা আছে? এক্সপেন্স অফ এডুকেশন, শিক্ষার যেই ব্যয় এটা, নাকি শিক্ষার যে পারপাস তথা উদ্দেশ্য, নাকি স্কলার্স অফ এডুকেশন, আর নাকি ইনস্টিটিউশন অফ এডুকেশন? কোনটা বলো তো? এই প্যাসেজটা অ্যাকচুয়ালি কি নিয়ে, এটাই মূলত বলছে। এইটাই কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে খুব বেশি আসে, প্রতি বছর মোটামুটি আসে। বি ইউনিটে আগে আসতো, এখন একটু আসা কমাই দিছে। আর হচ্ছে গুচ্ছতে এইটাই প্রশ্ন আসে। ইমন ভাই 1.5 বছর প্রায় হয়ে গেল না, এখনো প্যাসেজটা পড়ো নাই, তাইলে কেমনে হবে বলো তো? পড়া লাগবে না ভাইয়া? আচ্ছা, এটা উত্তর হচ্ছে শিক্ষার যে উদ্দেশ্যটা আছে। নম্রতা, সাথে 8-এর আনসার কি হবে? বি, শিক্ষার যে উদ্দেশ্যটা আছে সিয়াম, সেটাকে আমরা বলছি এই প্যাসেজের মানে মূল কথা।
আরিয়ান খান রাজ কারেক্ট আনসার দিছো ভাই। তানজিল, সুমাইয়া, আরাফাত, আলিজা কারেক্ট আনসার। কম্পিটেন্সিস রেফার্স টু, কম্পিটেন্সি বলতে কি বোঝায়? এনার্জিস, পাওয়ার, ক্যাপাবিলিটিস, ভাইটালিটিস। কম্পিটেন্সি শব্দটা কিছুটা দক্ষতার সাথে কানেক্টেড। সো বলো এটা কি হবে? জারা ফারহিন মিম, ফাতেমা তানহা, শাহিদা সানাত, বলতো নয়ের আনসারটা কি হইতে পারে? এনার্জিস, পাওয়ার্স, ক্যাপাবিলিটিস নাকি ভাইটালিটিস? কি হবে বলতো? মায়াবী, কন্যা, তারপর নাইম ইসলাম, আরিয়ান, সিয়াম, ওমর ফারুক, প্রণতি রানী, নাহিদা। নয়ের আনসার সি, ক্যাপাবিলিটিস। এডুকেশন, এটা লাস্ট কোয়েশ্চেন। এডুকেশন সাপোর্টস আস, এডুকেশন আমাদেরকে সহায়তা করে, সমর্থন করে টু চুজ, বাছাই করতে। এই জিনিসটা অনেকে উত্তরটা জানে, জানার পরও এটা উত্তরটা ভুল করে, যে এই জায়গায় ঘুরায় ফেলে। প্রফিট ফ্রম লস, রং ফ্রম রাইট, রাইট ফ্রম রং, ভাইস ফ্রম ভার্চু। এটা বুঝো, তুমি এটা সবগুলা উত্তর জানো, বাট গুলায় যায়। দেখো তো পারো নাকি এটা? তাজরিন সুলতানা বৃষ্টি, সানাত, সাদিয়া নূর, রূপা পোদ্দার। নয়রা, 10 আনসার কি হবে ভাইয়েরা? তন্ময়, মানসুরা, আরিনা জাহান বলছে 10 এর আনসার বি। কেন? এই যে বললাম না ঝামেলাটা এখানেই লাগবে। ভুল থেকে সঠিক দিকে আনে না। ফ্রম রং মানে, ফ্রম মানে কি? হতে বা থেকে। রং হতে, ভুল হতে রাইট, সঠিক। তোমরা যদি বলো যে, তোমরা অধিকাংশই বলছো বি, দেখি যার উত্তরটা পাই নাকি। বলছে শিক্ষা আমাদেরকে কোন জিনিসটা চুজ করতে সাপোর্ট করে? রং ফ্রম রাইট, মানে রাইট থেকে রঙে নিয়ে আসে। শিক্ষা কি এটা করে? সঠিক থেকে কি ভুলে নেয়? আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো 10-এ তুমি কত পেলে? এটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, সো তুমি একটু আমাকে জানাও তো ভাইরা, 10-এ কে কত পেলে? প্রিয়ন্তী, তৌহিদুল ইসলাম সাদাফ, নুসরাত, মোহাম্মদ আলী, সিয়াম, এহসানুর খাতুন, নাহিদা ইয়াসমিন, অর্ণব, কোনো অসুবিধা নাই, বলো। 9 পেয়েছে, 8 পেয়েছে, এই তো ভালো নম্বর। 7 পেয়েছে। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। মেইন বইটা যদি পড়া থাকে তাহলে আরো আগে পারবা এই জিনিসগুলা। ড্রিমস যে লেসনটা আছে এটা একটু সবাই খুলে ফেলো ভাইয়া। ড্রিমস যে ইউনিটটা আছে এটা একটু সবাই বের করো। ড্রিমস ইউনিটটা বের করেছো সবাই? কেউ একজন মাত্র এসে সালাম দিয়েছো। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আলী, গোলাম রাব্বানি, এটা লেসন 1, হোয়াট ইজ আ ড্রিম, এটা বের করো। সাদিয়া নূর, ভালো নম্বর ভাইয়া, প্র্যাকটিস করতে হবে আর কি, তাহলে ফুল মার্কস পাবা। ইলমা মির জিদনি, অনেকদিন পর তোমাকে দেখলাম ভাইয়া আমাদের ক্লাসে। নম্রতা, সাইদা নিধি, সেজুতি, খোলা হয়েছে তোমাদের এই বইটা, এই ইউনিটটা, লেসনটা। থ্যাংক ইউ বর্ণ, থ্যাংক ইউ প্রণতি, রুবাইয়া, শতাব্দী। আচ্ছা সবুজ, তাহলে এখন থেকে শুরু করো। মনীষা, ফারজানা, তামিম, ফাতেমা তানহা, চলো আমরা ট্রাই করি। এইটা যশোর বোর্ডে আসছে। এটা ওদের তো আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করছিলাম না মনে হয়। আচ্ছা, দা ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এই যেটা আছে দা ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এটা কি? এটা কি একটা বায়োলজিক্যাল বুক, থিওরিটিক্যাল বুক, ডিটেকটিভ বুক নাকি গথিক বুক? কি এটা, কি বলো তো? সাদাফ, ইকরা, সিয়াম, ফারাবি, অর্পিতা, বলো তো ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি বেলাল। ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এটা কি? একের আনসার কি হবে বলো? তোমরা পাশে এই নাম্বারটা মেনশন করে যেও। ইকবাল মাহমুদ রুস্তম, সানজিদা আফরিন, সামনে আসতে অবশ্যই পড়াবো ভাইয়া।
সামনে আসুক, আমরা পড়াবো না। একের আনসার এ বলেছে অনেকেই, কেউ বলছে বি, একজন বলেছে এ, সরি, বাকিরা বলছে বি। মুগ্ধ, থিওরিটিক্যাল বুক, ইয়েস। আচ্ছা, দ্য ওয়ার্ড কগনিটিভ মিন্স, কগনিটিভ মানে কি বলতো? দুইয়ের আনসারটা কি হবে? মেন্টাল প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং, প্রসেস অফ মিউজিক, প্রসেস অফ কিপিং গুড হেলথ, প্রসেস অফ ডেভেলপিং থটস। সাইমা হোসেন, সামিউম বাসির, মেঘা, বলতো এটা কি হবে ভাইয়ারা? প্রসেস অফ ডেভেলপিং থটস। পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, মানে কোনো একটা স্বপ্নে তুমি কোনো একটা জিনিস দেখে পাজল হয়ে গেছো একদম। এটা তারা কি বুঝায় অ্যাকচুয়ালি বলো? থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ ড্রিম, দ্য কন্ডিশন অফ ড্রিম, দ্য স্যাটিসফ্যাকশন অফ ড্রিম, আর লাইটলি অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ ড্রিম। কোনটা বলো তো? প্রিয়াঙ্কা রয়, অসুবিধা নেই ভাইয়া। মনীষা ফারজানা, শেখ মুবাশিরা, শাহিদা সানাত, সুমাইয়া আক্তার, অর্পিতা, মোহাম্মদ আলী, বলো তো ভাইয়া 3 নাম্বারটা কি হবে? এ, বি, সি নাকি ডি? আদিত্য, শিমু, আপন, জারা, ফারহিন, মিম। 3-এর আনসার কি হবে ভাইয়া? সবুজ, বলে ফেলো। 3-এর আনসার কেউ বলছে এ, কেউ বলছে সি। স্বপ্নের যে স্যাটিসফ্যাকশন, এটা তো হবে না ভাই। আচ্ছা, বলছে থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ ড্রিম, অর্থাৎ স্বপ্নে তুমি যে কন্টেন্টটা দেখছো, যেই সাবজেক্টটা দেখছো, এটা নিয়ে গভীরভাবে ভাবা। হোয়াট ইজ দ্য ওয়ার্ড কনসেনসাস মিন? আমার মনে হয় ওনাদের খুব ইচ্ছা অলওয়েজ ভোকাবুলারি দিয়ে স্টুডেন্টদেরকে আটকাবে। বাট ইয়েস, এটা ভালো যে তুমি আসলে মেন বইটা পড়তেছো কিনা এই জিনিসটা যাচাই করে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। বলো তো যারা, কনসেনসাস মানে কি? রিফিউজাল, ডিসকর্ড, এগ্রিমেন্ট, ডিসমিসাল। আপন বলছে পোল দিলে ভালো হইতো। কোথায় পোল দিব? আমরা তো ফেসবুকে আছি রে ভাই। শাহিদা সানাত, নম্রতা, সিয়াম, আহারে সিয়াম, বলো ভাই কি হবে এটা? সুমাইয়া। 4 আনসার হচ্ছে এগ্রিমেন্ট। কনসেনসাস আর এগ্রিমেন্ট মানে হচ্ছে কি ঐক্যমত। ইন হুইচ ইস্যু রিসার্চার্স ডিফার আ লট, কোন ইস্যুটাতে গবেষকরা অনেক বেশি মতপার্থক্য করেন। ডাইমেনশন অফ ড্রিম, পারপাস এন্ড ফাংশন অফ ড্রিম, মানে স্বপ্নের উদ্দেশ্য এবং কার্যাবলী এটা। হ্যাজার্ডস অফ ড্রিম নাকি এসেনশিয়ালস অফ ড্রিম, কোনটা বলো? সঞ্জিদা আফরিন সাক্ষী, সাদিয়া নূর, মোহাম্মদ আলী, বলতো ভাইয়া এটা কি হবে? আরিনা জাহান আমাদের সাথে জয়েন করেছে, সিয়াম মাহমুদ, সিয়াম ফারাবি, রুবাইয়া, অসুবিধা নেই ভাইয়া, ট্রাই করো, হবে ইনশাল্লাহ। স্বপ্নের যে উদ্দেশ্য এবং ফাংশন সেটা নিয়ে। When are the images, thoughts and emotions of a dream experienced, মানে স্বপ্নের মানে কখন আমরা ইমেজ, থটস এবং ইমোশন, স্বপ্নের এই জিনিসগুলো কখন আমরা এক্সপেরিয়েন্স করি? ঘুমের পরে, ঘুমের আগে, জাগার সময় নাকি ঘুমের সময় আমরা এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করি? একদম বাচ্চাদের একটা প্রশ্ন দিছে। নাহিয়ান আলম, ইকবাল মাহমুদ রুস্তম, সামরিন সাবা, বলো তো 6 নাম্বারটা কি হবে? এ, বি, সি নাকি ডি? জারা, ফারহিন, মিম, ফুয়াদ, সুমাইয়া আক্তার। 6 আনসার বলছে সি। সি কেমনে হয় ভাই? মানে তুমি জাগার সময় শুধু স্বপ্ন দেখো, ঘুমা মানে এর আগে স্বপ্ন দেখো না? ডি, ইয়েস। সিগমন্ড ফ্রয়েড ওয়াজ তিনি কি ছিলেন বলো? ফিজিসিস্ট নাকি নিউরোটিক, সাইকোলজিস্ট নাকি পামিস্ট? কি হবে বলো? আরিনা জাহান, শতাব্দী, গোলাম রাব্বানি, প্রণতি, বলো তো ভাইয়া এটা কি হবে? 7 নাম্বারটা। নেহা, অমি, লাবণী, সামিরা,
বলো তো 7 নম্বরটা কি হবে? সাইকোলজিস্ট। ইয়েস, থ্যাংক ইউ। উই মে অফেন ফাইন্ড আওয়ারসেলফ, আমরা প্রায় সময় আমাদেরকে পাই ড্যাশ ডিউরিং ড্রিম, মানে স্বপ্ন দেখার সময় আমরা প্রায় সময় আমাদের নিজেদেরকে বিভ্রান্ত অবস্থায় পাই, সরি, স্যাড, স্যাডনেস অবস্থায় পাই। কি অবস্থায় পাই বলতো? পারপ্লেক্স মানে হচ্ছে বিভ্রান্ত। নাহিয়ানা আলম, সরি আমি বোধহয় নাহিয়া বলছি না এতক্ষণ, নাহিয়ানা, বলো নাহিয়ানা ভাই এটা কি হবে? 8 আনসার কি এ বি সি নাকি ডি, কোনটা হবে? আচ্ছা, প্রায় সময় তোমার কাছে মনে হইতে পারে যে অপশন সিও তো হইতে পারে, আমি তোমার সাথে একমত, কিন্তু মেইন বইয়ে যে জিনিসটা আছে ওইটা দিবা, ঠিক আছে? প্যাসেজে আর কি, প্যাসেজে যে জিনিসটা থাকবে সেটা দিবা। ফেসবুকে কেউ একজন আমাকে কি যেন একটা কোয়েশ্চেন করেছো, ভাই আমি তোমার কোয়েশ্চেনটা পাই নাই, উপরে চলে গেছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচের কোনটা সঠিক? দেয়ার ইজ আ ডেফিনেট রিজন অফ ড্রিমিং, মানে স্বপ্ন দেখার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট রিজন আছে। ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন অফ কনসাস ডিজায়ার, ও এটা তো মেন বইয়ের বোধ হয়। সায়েন্টিস্ট হ্যাভ বিন রিসার্চিং ড্রিমস ফর থাউজেন্ডস অফ ইয়ার, এটাও মেন বই আছে না নাকি? দেখো, উই আর ভেরি অফেন পাজলড বাই দ্য কন্টেন্ট অফ ড্রিম, এটাও কি মেন বইয়ে আছে? বলো কোনটা কারেক্ট? এ তো পুরাই কনফিউজিং। লাবণী বলো তো ভাইয়া, নয়ের আনসার কি হবে? ফারিহা অসুবিধা নেই ভাইয়া। ইকবাল, উই আর অফেন ভেরি পাজলড বাই দ্য কন্টেন্ট অফ ড্রিম। আচ্ছা, এখানে আমার তোমাদের কাছে কিছু কোয়েশ্চেন আছে, এইটা তো নাই মেন বইয়ে। মেন বই কি বিয়ের এই জায়গাটাতে অন্য কিছু দেওয়া, যে ড্রিমস আর আর রিপ্রেজেন্টেশন অফ কনসাস ডিজায়ার? কনসাস তো হবে না, আচ্ছা এটাও হবে না। এইখানে মেন বইয়ে কি থাউজেন্ড অফ ইয়ার্স দিছে নাকি ভেরি রিসেন্ট টাইম, কি দিছে? এটা কি কারণে হয় নাই আমাকে একটু বলো তো, মেন বইটা তাদের কাছে আছে। অপশন সিটা কি কারণে হয় নাই একটু বলতে পারবা? অপশন সিটা কি কারণে বাদ দিছে ওইটা কি বের করবা একটু প্লিজ? আলিজা, লাবণী, শিমু, আরিনা, গোলাম রাব্বানি। হ্যাঁ, নয়ের আনসারটা সি কেন না একটু আমাকে বের করে দিবা? এটা ঠিক যে আমরা স্বপ্নের কন্টেন্ট গুলো দেখা প্রায় সময় পাজলড হয়ে যায়, এটা আছে। এখন নয়ের আনসারটা সি না কেন, মানে মেন বইয়ের সি এটা কি দেওয়া আছে? লাইনটা তো আছে, মানে থাউজেন্ড অফ ইয়ার্স আছে না ডিফারেন্ট কিছু আছে, এটা আমি শিওর না। আজিজুন নাহার, একটু দেখো তো মেন বই আছে কাদের কাছে, দেখো মেন বই এই জায়গায় কি দেওয়া আছে? থাউজেন্ডস আছে। আচ্ছা, এখানেও তো থাউজেন্ডস এ আছে। আচ্ছা, এই যে কানিজ বলেছে ভাইয়া বইয়ে রিসেন্ট টাইম দেওয়া আছে, আবার একজন বলছে থাউজেন্ড দেওয়া আছে। আচ্ছা, আমি এটা দেখে নিব। তো আমার কাছে দেখো প্রথমে অপশন বিও কারেক্ট মনে হয়েছে। তো আমি তোমাদের সহ আমি নিজেকে সহ একটা হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে এই তিনটাতে আসলে অ্যাকচুয়াল উত্তর কোনটা। হ্যাঁ, মেন বইয়ের সাথে মিলিয়ে আমরা এটা খুঁজে বের করার ট্রাই করব যে একাধিক উত্তর হয় নাকি কি, এটা অ্যাকচুয়ালি আমরা দেখবো। প্লাস প্রশ্নতেও কি কোনো ভুল আছে কিনা, ইজ নট ট্রু হইতো নাকি, এটাও আমি একটু দেখবো, কেমন? আচ্ছা, এরপর 10 নাম্বারটা, 10 নাম্বার প্রশ্নটা বলো, উত্তরটা কি হইতে পারে? ও আচ্ছা, এটা সাদা কালি দিতে হবে, বলো কি হবে এটা? বলছে দ্য ওয়ার্ড ফ্যাসিনেটেড মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, প্যাসেজে যে ফ্যাসিনেটেড কথাটা আছে এটার মানে কি? ফ্যাসিনেটেড মানে হচ্ছে আনঅ্যাট্রাক্টিভ, আগলি, রিপালসিভ নাকি ক্যাপটিভেটেড? এ মেহসাবিন, কি কোয়েশ্চেন করতেছো এসব, বলো কি হবে ভাইয়া? চট্টগ্রাম বোর্ড হয়ে আসছে এটা থেকে। ওকে প্রিয়ন্তী,
ওয়ালাইকুম সালাম তানভীর, অসুবিধা নেই ভাইয়া। উত্তর হচ্ছে কি ক্যাপটিভেটেড। ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ করা, আর ক্যাপটিভেটেড মানে হচ্ছে বিমুগ্ধ করা। আচ্ছা, আমাদের মাঝে একটা এমসিকিউ বাদ পড়ছে, সো আমরা এই নাম্বারটাই মেনশন করি। হ্যাঁ, মানে ধরো এখানে বাদ পড়ছে হচ্ছে এই যে এখানে 9 এর পরে 10 বাদ পড়ছে, 10এরটা সবাইকে 1 নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, হিসাবের সুবিধার্থে সবাই 1 নাম্বার হিসেবে কাউন্ট করো যখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। এইটা বলো কি হবে। দ্য ওয়ার্ড পাজলিং মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স, প্যাসেজে যে পাজলিং কথাটা আছে সেটা দ্বারা কি বোঝায়? পাজলিং মানে হচ্ছে কিন্তু বিভ্রান্তিকর। এখন বলো কোনটা হবে। এনলাইটেনিং মানে হচ্ছে আলোকিত, উইটি মানে হচ্ছে রসাত্মক, বাকি রইল জেনুইন, আরেকটা হচ্ছে কনফিউজিং। বলো নুহা, শাহিদা, সানাত, সুমাইয়া, আদিবা। বারোর আনসার সি হবে ভাইয়া। পাজলিং মানে কি? বিভ্রান্তিকর না? কনফিউজিং মানেও তো এটাই, ঠিক আছে? বারোর আনসার সি হবে। ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত। সু বলছে যে এই যে দেখো চট্টগ্রাম বোর্ড যারা বলছিলা তোমাদের গুলো প্রশ্ন সলভ করছি। ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত, এটার মানে কি? ডাল, উইক, ভেগ, ক্লিয়ার। প্রাণবন্ত বা স্পষ্ট আর কি। সু বল এটা কি হবে? মনীষা, রূপা, শাহিদা, সানাত। 13 নাম্বারটা কি হবে ভাইয়ারা? ক্লিয়ার, কারণ ভিভিড মানে স্পষ্ট বা প্রাণবন্ত। 14 নাম্বার আনরেভেল মানে কি? আনরেভেল মানে হচ্ছে স্পষ্ট করা। হ্যাঁ, আচ্ছা। নট, ডিসক্লোজ, হাইড, চ্যালেঞ্জ। নট মানে হচ্ছে গিট, আর ডিসক্লোজ মানে হচ্ছে উন্মুক্ত করা বা প্রকাশ করা, হাইড মানে গোপন করা, আর চ্যালেঞ্জ মানে তো বুঝোই। 14 নাম্বারটা কি হবে বলো তো? সঞ্জিদা আফরিন সাক্ষী, সুমাইয়া, বর্ণ, ফারিহা। চোদ্দ আনসার বি, ইয়েস, প্রকাশ করা। 15 নাম্বার দ্য ওয়ার্ড রিপ্রেসড। রিপ্রেসড মানে হচ্ছে দমন করা। মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, বলছে সাপ্রেসড। সাপ্রেসড মানেও কিন্তু দমন করা। ইন্সপায়ার্ড, এনকারেজড, অ্যাসিস্ট, কোনটা হবে বলো তো? বলো কি হবে এটা? 15 আনসার এ, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে বলো 15তে আমরা কে কত পেলাম? 15তে আমরা কে কত পেলাম একটু বলো। আরিনা, সাদিয়া, ঋতু, সুমাইয়া। এটা ওই যে এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপটাতে দেওয়া আছে। হ্যাঁ, প্রিয়ন্তী, ইলমা, আপন। আপনের এই একটা কমেন্ট কপি করে রাখছো, আর বাকি উত্তর তো তোমাকে দেখি নাই ভাই, উত্তর করতে হবে তো। আচ্ছা, কেউ 13 পেয়েছো, কেউ 14 পেয়েছো, গ্রেট, ভালো নম্বর কানিজ, এগুলো খুবই ভালো নম্বর। আচ্ছা, এই সেম ইউনিটেরই লেসন 3 আই হ্যাভ আ ড্রিম, এইটা নিয়ে একটু চলো আমরা একটু দেখি। মার্টিন লুথার কিং এর, তাই না? আচ্ছা, হোয়াট ডাজ দ্য ফ্রেজ, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসছে। তোমরা অনেকেই ফেসবুকে অনেকেই ময়মনসিংহ বোর্ডের আছো, চলো আমরা একটা ঝটপট আনসার করি। হোয়াট ডাজ দ্য ফ্রেজ, আমরা এটা উত্তর করে আমরা আমাদের ক্লাসটা আজকে শেষ করবো এই বোর্ডটা সলভ করে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অল অফ গডস চিলড্রেন মিনস, এটার মানে কি? অল অফ গডস চিলড্রেন, অল দ্য ক্রিশ্চিয়ানস, অল দ্য আমেরিকানস, অল হিউম্যান বিংস, অল দ্য ব্ল্যাক পিপল। কি হবে বলো তো? লাবণী, শাহিদা, সানাত, বর্ণ, লিজামণি। একের আনসার কি হবে? অল হিউম্যান বিংস, মানে সবাই হচ্ছে মানুষ। ওকে, সেল্টারিং, এটার মানে কি বলো? আমরা যখন ঘেমে যাই, ঝলসে যাই, ওই রকম ক্ষেত্রে এই শব্দটা ইউজ করি না? বলো তো সুদিং, ট্র্যাঙ্কুইল, স্কর্চিং, প্লেজিং। কোনটা হবে? প্লেজিং কোনটা বলো? চারটার মধ্যে কোনটা হবে? সাক্ষী, নিধি, আনিয়া। আনিয়া আলী আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, রেগুলার ক্লাস করে।
বলো না আলামিন ভাই। আলামিন বলো ভাই। স্কর্চিং। একটা ফ্রেজ আছে অল ফ্ল্যাশ, এটার মানে কি? হোয়াইট পিপল, আমেরিকানস, ব্ল্যাক পিপল, প্রোটেস্ট্যান্টস। এটা মেন বইয়ে যেটা বলছে ওইটাই বলতে হবে। হ্যাঁ, মেন বইয়ে যেটা বলছে ওইটাই বলতে হবে। ইমন, রাফিয়া ইসলাম ইকরা, মনীষা, সামিউম বাসির, প্রিয়াঙ্কা রয়, ফারিহা আক্তার, আমেরিকানস। আচ্ছা, অনেকে বি দিচ্ছ, অনেকে সি দিচ্ছ। তোমরা এটাও একটা আমাদের হোমওয়ার্ক যে আমরা মেন বই থেকে দেখে নিব যে এটা কি আসলে অ্যাকচুয়াল আনসারটা কি। মেন বইয়ে যেটা দিছে সেটাই। হ্যাঁ, মেন বইটা দেখে নিও। ডেসপায়ার মানে কি? হতাশা, রিজেকশন, অ্যাট্রাকশন, ফ্রাস্ট্রেশন, ইন্সপিরেশন। কি বলো তো? কোথায় আলামিন? তোমার প্রশ্ন তো পাচ্ছি না ভাইয়া। ডেসপায়ার মানে কি? হতাশা না? তাহলে সে অনুযায়ী কি হতে পারে উত্তর? ফ্রাস্ট্রেশন। সবার আগে ভাই মেইন বুক, দেন মডেল টেস্ট। ঠিক আছে, ওকে। দেখো এটা পারো নাকি? 5 নম্বর, জ্যাংলিং ডিসকর্ডস অফ আওয়ার নেশন উইল টার্ন ইনটু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। মানে আমাদের ভেঙে যাওয়া এই জাতিটা এক সময় কিসে রূপ নিবে? সুন্দর ঐকতান, ভ্রাতৃত্বের ঐকতানে রূপ নিবে। এর দ্বারা কি বুঝাইছে বলতো? বলো। তিশা, নাহিয়ানা, সামরেন, বর্ণ, কে ডাব্লিউটি নামে একটা আইডি থেকে জয়েন করেছো, আকরাম। ভাই কি হবে এটা? 5 নম্বরটা। 5-এর আনসার বি বলছে কেউ। ইয়েস, দ্য এক্সিস্টিং ডিসকর্ড উইল ইনটু টার্ন ইনটু কনকর্ড। মানে বর্তমান যে মতভেদ আছে, এটা মানে মতভেদ, এটা ঐক্যতানে বা একতাবদ্ধে রূপ নিবে। 6 নাম্বার, দ্য ওয়ার্ড ভিসিয়াস মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, এইটার মানে হচ্ছে অসৎ বা দুশ্চরিত্র। আচ্ছা, হেটফুল মানে ঘৃণ্য, জেনারেস মানে উদার, রুথলেস মানে হচ্ছে নির্মম, অসপিশাস মানে হচ্ছে শুভ। কোনটা হবে? সাদিয়া, উম্মেহানি জামান সেজুতি, সুমাইয়া, বর্ণ, উষা। উষাকে আমি মাত্র দেখলাম আজকে ক্লাসে। বলতো এটা কি হবে? এমসিকিউ 6, রুথলেস। দেখো ঘৃণ্য তো এটার সাথে মিলে না, অসৎ বা দুশ্চরিত্র। উদারও মিলে না, শুভও মিলে না, নির্মম হইতে পারে। ইয়েস আপন বলছে, and the glory of the Lord shall be revealed and all flesh। এই দেখছো ফ্লেশ কথাটা আসছে এখানে, shall see it together। what does it imply? এটা দ্বারা কি বুঝাচ্ছে বলতো? সুমাইয়া, মেঘা সরকার। উত্তর হচ্ছে ইকুয়ালিটি অফ হিউম্যান বিং, মানে মানুষের যে সমতা সেটা। দ্য ওয়ার্ড প্রডিজিয়াস ইন দ্য প্যাসেজ ইমপ্লাইজ, এটার মানে হচ্ছে অসাধারণ, অতি বৃহৎ। আর এটা মানে ট্যালেন্টেড মানে মেধাবী, জাইজেন্টিক মানে হচ্ছে বিশাল, ইম্পর্টেন্ট মানে হচ্ছে অক্ষম, আনপ্রোডাক্টিভ মানে হচ্ছে অনুৎপাদনশীল। তো বলো কি হইতে পারে? জান্নাত আমিন, রুবাইয়া আক্তার অর্পিতা, ইলমা, উম্মেহানি। 8-এর আনসার কি হবে ভাইয়া? 8-এর আনসার বি, বিশাল। হোয়াট ইজ দ্য ফ্রেজ লেট ফ্রিডম রিং? স্বাধীনতাকে বাঁচতে দাও, এটার মানে কি বলতো? এটার মানে কি হইতে পারে? 9 নাম্বারটা। সামিউম বাসির, বর্ণ, সৌরভ কুর্মী, মোহাম্মদ আলী। 9 আনসার সি, ফ্রিডম শুড অ্যাপিয়ার, মানে ফ্রিডম আসা উচিত, এরকম বলছে। আর বাকিগুলো কি? ফ্রিডম শুড মেক সাউন্ড, না এটা তো হয় না। ফ্রিডম শুড মেক পিপল অ্যালার্ট, এটাও হয় না। আচ্ছা হ্যাঁ, সি বেশি মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে,
এবার আমাকে বলো তোমরা 9-এ কে কত পেলে? 9-এ তোমরা কে কত পেয়েছো এটা একটু বলো, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। আমি এটা প্রাইভেট ব্যাচে এই স্লাইডটা শেয়ার করে দিব, তোমরা সেখান থেকে বাকি প্র্যাকটিস গুলো চাইলে করে নিতে পারবা। বলো 9-এ কে কত পেয়েছো? বাহ, কেউ 5, কেউ 7, কেউ 6, কেউ 8। আপন 9-এ 9 পেয়েছে, গ্রেট। আচ্ছা 5, 6, 7, 8, 9 এগুলো ভালো নম্বর, বাট চেষ্টা করবা 9-এ 9 পাওয়ার। এমসিকিউতে যদি কম পাও তাহলে তো ঝামেলা, ঠিক আছে? সোফার আছে ক্লাসে আমি তোমাদেরকে এই জিনিসটাতে হেল্প করার ট্রাই করছি যে ওভারঅল তোমার কোন কোন জায়গায় ঘাটতি আছে একদম ক্লাসের শুরুতে, দেন আমরা কিছু প্র্যাকটিস করলাম, ওয়ার্ম আপ করলাম। এখন তুমি তোমার ওই ঘাটতিগুলো নিয়ে কাজ করতে মাঠে নেমে পড়ো, মাঠে মিন্স পড়াশোনায় নেমে পড়ো, ঠিক আছে? আর তোমাদের সাথে আমার দেখা হবে এইচএসসি 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বাংলা ইংরেজি আইসিটি কোর্সটাতে। ওই কোর্সে আমরা একদম শুরু থেকেই পড়াবো, মানে একদম শুরু থেকেই সিলেবাসটা পড়ানো হবে আর কি। এন্ড ওই কোর্সে তোমাদেরকে ধরো ওভারঅল সবকিছু রাইটিং কিভাবে লিখবা, ফর এক্সাম্পল এমসিকিউর উত্তর কিভাবে করবা, এসসিকিউর উত্তর কিভাবে করবা, ফ্লো চার্টের উত্তর কিভাবে করবা, এই জিনিসগুলো আস্তে আস্তে তোমাদেরকে শেখানো হবে। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তাহলে, ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই।